আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি এই করোনাকালীন সময়ে ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, এই করোনাকালীন সময়ে যেহেতু তোমাদের বিদ্যালয় বন্ধ, তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। যদি কখনো বাড়ির বাইরে যাও, অবশ্যই মাস্ক পরে যাও। ঘরে বসে শিখি অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, প্রধান শিক্ষক, চরযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরভদ্রাসন, হরিপুর। আজ আমি চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সাথে থাকব। আমাদের আজকের পাঠ বিষয় গণিত, শ্রেণী চতুর্থ, অধ্যায় 7, পাঠ গুণন। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে কি দেখতে পাচ্ছ? আমার হাতে কয়টি কলম আছে? কয়টি? 1, 2, 3, 4টি। কয়টি কলম আছে? 4টি কলম আছে। এখন আমরা এই 4টি কলমকে দেখি একটি করে সমান ভাগ করবো। দেখো তো, একটি করে, একটি, প্লেটে একটি, প্লেটে একটি, প্লেটে একটি করে। তাহলে কি করলাম? 4টি কলম একটি করে দিলে দেখো প্রত্যেক প্লেটে সমান একটি করে কলম আছে। কয়টি করে কলম আছে? একটি করে কলম আছে। তাহলে 4কে কয় দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। এখন আমরা দেখি 2টি করে কলম রাখি। 2টি করে কলম, দেখো 2টি করে কলম রাখলাম। দেখো সমানভাবে 2টি প্লেটে রাখা গেছে, দেখা যায়? তাহলে কি প্রত্যেক প্লেটে সমান সংখ্যক কলম আছে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করো। এখন দেখি 3টি করে রাখা যায় কিনা। দেখো 3টি করে ভাগ করলাম, রাখা যায়। আমার হাতে আছে কয়টি? একটি। তাহলে কি 4কে 3টি করে রাখা যায়, অর্থাৎ 4কে 3 দিয়ে ভাগ করা যায় না। এখন আবার দেখি 4টি প্লেট যদি এক জায়গায় রাখি, তাহলে কি হলো? একটি প্লেটে রাখা যায়। তাহলে 4কে কি করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই যে আমরা দেখলাম 4কে কত কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর হচ্ছে 4 দিয়ে। তাহলে আমরা কি দেখলাম? 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। এই যে আমরা 4কে 1 দিয়ে, 2 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 1, 2, 4 এগুলোকে কি বলে বলতে পারবে? এগুলো হচ্ছে গুণনীয়, 4-এর গুণনীয়। বলে আজকে আমরা শিখবো গুণনীয়। আজকে কি শিখবো? গুণনীয়। আজকে গুণনীয় শিখবো। সবাই লিখে নাও যে আমরা আজকে শিখবো গুণনীয়। বন্ধুরা, আমরা দেখলাম 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। কত সবাই বুঝতে পারছি? তাহলে এখন আমরা একটু চিন্তা করি যে গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক কাকে বলে? সবাই কি চিন্তা করেছি? তাহলে
তাহলে কি আমরা যখন বলতে পারি কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয় বলে। আমি আবার পড়ছি, গুণনীয় কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয় বলে। সবাই লিখে নাও বন্ধুরা। এবার আমরা 12 গুণনীয় নির্ণয় করব। 12 এর গুণনীয় নির্ণয় করব। তাহলে দেখো আমার এই প্লেটে কি আছে, চকলেট আছে। দেখো কয়টি চকলেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কয়টি চকলেট আছে? 12টি চকলেট আছে। এখন আমরা কি করব, 12কে একটি একটি করে ভাগ করি। একটি কি করতেছি, একটি একটি করে চকলেট রাখতেছি। দেখো বন্ধুরা, একটি করে সমানভাবে রাখা যায়। দেখো প্রত্যেকটা একটি করে আছে, প্রত্যেকে একটি করে রাখা আছে। তাহলে 12কে কয় দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে। এখন আমরা কি করবো, 2টি করে রাখা যায় কিনা দেখবো। আমরা 2টি করে রাখা যায় কিনা। একটা 2টে, এর ভিতরে রাখলাম 2টা, এখানে রাখলাম 2টে, 2টি, 2টি। তাহলে কি 2টি করেও সমানভাবে ভাগ করা যায়। তাহলে কয়টি? 2টি, এটা 2টি, 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 2টি চকলেট। তাহলে কয় দেয়া? 2টি করেও ভাগ করা যায়। এখন আবার দেখি 3টি করে রাখা যায় কিনা। আমরা কি করবো, 3টি করে চকলেট রাখবো। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু প্লেটে চকলেট নেই, তাহলে 3টি করে চকলেট রাখা যায়, অর্থাৎ 12কে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে কয় দিয়ে ভাগ করা যায়? 3। আবার দেখি 4টি করে রাখি। দেখি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কি 4টি করেও সমানভাবে ভাগ করা যায়। তাহলে কি করলাম, দেখলাম যে 4টি করেও সমানভাবে ভাগ করা যায়। এখন দেখি 5টি করে সমানভাবে ভাগ করা যায় কিনা। 1
দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই। তাহলে কি পাঁচটি পাঁচটি রাখার পরে দুইটি বেশি আছে, তাহলে কি পাঁচটি করে সমানভাবে ভাগ করা যায় না। এখন দেখি ছয়টি করে ভাগ করা যায় কিনা সমানভাবে। এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে কি ছয়টি করে সমানভাবে ভাগ করা যায়। যেহেতু আমার হাতে কোনো পেন্সিল নেই, প্লেটে কোনো চকলেট নেই, প্লেটে কোনো চকলেট নেই, তাহলে ছয়টি করেও রাখা যায় বা ছয় দিয়ে ভাগ করা যায়। এখন দেখবো যে সাতটি করে রাখা যায় কিনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই দুই তিন চার পাঁচ। তাহলে একটা আছে সাতটি আর একটা পাঁচটি, তাহলে সমানভাবে ভাগ করা যায় না, অর্থাৎ সাত দিয়ে ভাগ করা যায় না। এখন দেখি আট দিয়ে যায় কিনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হাতে আছে কয়টি আমার? এক দুই তিন চার, আট দিয়েও ভাগ করা যায় না। এখন দেখি নয় দিয়ে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, হাতে আছে এক দুই তিন, তাহলে সমানভাবে ভাগ করা যায় না, নয় দিয়েও ভাগ করা যায় না। যেহেতু 10 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না। এখন দেখি 12 দিয়ে যায় কিনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12, 12 মানে একজনকে দেওয়া যায়, তাহলে কত দিয়ে ভাগ করা যায়? 12 দিয়ে ভাগ করা যায়। বন্ধুরা আমরা কি দেখলাম যে 12টি চকলেটকে আমরা যদি একজনকে দেই দেওয়া যাবে, দুইজনকে দেই দেওয়া যাবে, প্রত্যেকে সমানভাবে, তিনজনকে দেই প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, চারজনকে দিলেও প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ছয়জনকে দিলেও প্রত্যেকে সমান পাবে। যদি আমরা 12 জনকে দেই 12টি তাহলেও দিতে পারবো। তাহলে আমরা বলতে পারি 12 গুণিতক কত হচ্ছে 1 2 3 4 6 12। তাহলে 12 গুণিতক কত? 1 2 3 4 6 12। বন্ধুরা 12 গুণনীয়ক আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি, দেখি। বন্ধুরা দেখা যায় এখানে আমরা 12 কত 12 পর্যন্ত লিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন 12 রে 1 দিয়ে ভাগ করা যায়। 12 1 গুণে 12, 2 দিয়ে ভাগ করা যায়। 6 2 গুণে 12, 3 দিয়ে ভাগ করা যায়। 3 4 গুণে 12, 4 দিয়ে ভাগ করা যায়। 4 3 গুণে 12, 5 দিয়ে ভাগ করা যায়। 6 2 গুণে 12, 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে ভাগ করা যায় না, 10 দিয়ে ভাগ করা যায় না, 11 দিয়ে ভাগ করা যায় না, 12 দিয়ে ভাগ করা যায়। 12 1 গুণে 12। তাহলে আমরা কি দেখতে পেলাম যে 12 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়,
4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 12 গুণনীয়ক কত হবে বলো? হ্যাঁ, 12 গুণনীয়ক হবে 1 2 3 4 6 12। তাহলে আমরা লিখি 12 গুণনীয়ক 1 2 3 4 6 ও 12। তাহলে কি পেলাম? 12 গুণনীয়ক 1 2 3 4 6 ও 12। হয়েছে সবার? তাহলে এখন আমরা আরেকটা গুণনীয়ক নির্ণয় করব, আরেকটা গুণনীয়ক নির্ণয় করব। আমরা যে 12 গুণনীয়ক নির্ণয় করলাম এটা তোমাদের গণিত বইয়ের 77 পৃষ্ঠায় রয়েছে। কত পৃষ্ঠায়? 77 পৃষ্ঠায় রয়েছে। বন্ধুরা, এবার আমরা 18 গুণনীয়ক নির্ণয় করব। তোমরা আমার সাথে করো। তাহলে প্রথমে আমরা 18 পর্যন্ত লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। প্রথমে কি করলাম? 18 পর্যন্ত লিখলাম। এখন দেখব যে 18কে কত কত দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 9 দ্বিগুণে 18। 3 দিয়ে ভাগ করা যায়, 3 6 গুণে 18। 4 দিয়ে ভাগ করা যায় না, 4 4 গুণে 16 যায় না। 5 দেওয়া যায় না, 6 দিয়ে 3 6 গুণে 18। 7 দিয়ে ভাগ করা যায়, যায় না। 8 দিয়ে ভাগ করা যায়, সমানভাবে যায়। 9 দিয়ে ভাগ করা যায়, 9 দ্বিগুণে 18। 10 দেওয়া যাবে না, 11 দেওয়া যাবে না, 12 দেওয়া যাবে না, 13 দেওয়া যাবে, যাবে না। 14 দিয়ে যাবে, যাবে না। 15 দিয়ে যাবে না, 16 দিয়ে যাবে না, 17 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। 18 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারছো বন্ধুরা? দেখো 1 দিয়ে ভাগ করলে, 1 দিয়ে ভাগ করলে কত হবে? 1 দিয়ে ভাগ করলে হবে 18। 2 দিয়ে ভাগ করলে হবে 9। 3 দিয়ে ভাগ করলে হবে 6। 6 দিয়ে ভাগ করলে হবে 3, 9 দিয়ে ভাগ করলে হবে 2, 18 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে 18 এর গুণনীয়ক আমরা লিখতে পারি যে 18 এর গুণনীয়ক কত? 1। 2 3 6 9 ও 18। ঠিক আছে বন্ধুরা, তাহলে 18 এর গুণনীয়ক কত হচ্ছে? 1 2 3 6
6, 9 ও 18। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কত হচ্ছে? সবচেয়ে ছোট 1, আর সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে কত? 18, বা ওই সংখ্যা এখানে কত? 18 সবচেয়ে বড় গুণনীয়ক 18। তাহলে আমরা বলতে পারি কোন সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক হচ্ছে 1 এবং সর্বোচ্চ বা সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা নিজেই। তাহলে কি বলতে পারলাম আমরা গুণনীয়কের এখান থেকে যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক হচ্ছে 1 এবং সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা নিজেই। যেমন এখানে 18 সর্বোচ্চ এবং এই 18 এখানে সংখ্যা। আমাদের যখন বড় সংখ্যা হবে তখন আমরা আরেকটি পদ্ধতিতে গুণনীয়ক নির্ণয় করতে পারি, সেটি তোমাদের দেখাচ্ছি। আঠারো 1 গুণ 18, 2 9 দ্বিগুণে 18, 3 6 গুণে 18, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে গিয়েছে, 9 দিয়ে 18 দিয়ে আর যাবে। তাহলে 18 এর গুণনীয়ক এর গুণনীয়ক। এই দিক বন্ধুরা আমরা এই দিক থেকে আসবো এবং এই দিক থেকে এখানে যে শেষ করবো। তাহলে কত? 1 2 3 6 9 ও 18। যেভাবেই করে না কেন আমাদের গুণনীয়ক একই থাকবে। আমাদের যখন সংখ্যা একটু বড় হবে তখন আমাদের 18 পরে যদি আমরা বড় সংখ্যা করি তাহলে সংখ্যাগুলো লেখা আমাদের জন্য কষ্টকর, মানে অনেক জায়গা লাগবে। তাহলে তখন আমরা এই পদ্ধতিতে করতে পারি। তবে তোমাদের যার যে পদ্ধতি ভালো লাগে সে পদ্ধতিতে করবে, সব পদ্ধতিই ঠিক সঠিক আছে। লিখে নাও। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? গুণনীয়ক কাকে বলে তা শিখলাম, গুণনীয়ক নির্ণয় করতে শিখলাম। কোন সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক কত এবং সর্বনিম্ন গুণনীয়ক কত তাও জানলাম। তো তোমরা কি জানো গুণনীয়কের আরেকটি নাম আছে? বলতে পারো? হ্যাঁ, গুণনীয়কের আরেকটি নাম হচ্ছে উৎপাদক। তাহলে আমরা বলতে পারি যে গুণনীয়কের অপর নাম উৎপাদক। গুণনীয়কের অপর নাম উৎপাদক। লিখে নাও যে গুণনীয়কের অপর নাম উৎপাদক। তোমাদের গণিত বইয়ে 77 পৃষ্ঠা দেখো, 77 পৃষ্ঠায় 78 পৃষ্ঠায় অনেক গুণনীয়ক আছে। তোমাদের বাড়ির কাজ থাকবে 78 পৃষ্ঠার গুণনীয়ক নির্ণয় করো। এখান থেকে 4 এবং 5 24 এবং 36 এর গুণনীয়ক নির্ণয়। বাড়ির কাজ কত থাকবে? 24 এবং 36 এর গুণনীয়ক নির্ণয়।
ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।